রাধে রাধে। আজকের দিনটা একটু তো স্পেশাল হতে চলেছে, কারণ আজকে শনিবার, উইকেন্ডের ফার্স্ট উইকেন্ড। তারপর রয়েছে আজ ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের মধ্যকার থার্ড ওডিআই ম্যাচ। আর রাত্রে ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ, মহিলা টি20 ওয়ার্ল্ড কাপ, সাথে আজকে জামাই ষষ্ঠী। খাও, খেলা দেখো, এনজয় করো, ঘুমাও, সকালে উঠো। তো সেরকম একটা মোমেন্ট আছে। তারপরের দিন আবার সানডে। ও हम क्या करें, हम लोग क्या करें, हम तो बेचारे हैं, हम कहाँ जाए। हमारे सास ने तो बुलाया ही नहीं हमें कि आ जाओ दामाद जी। চলো ছাড়ো, ওডিআই ম্যাচ নিয়ে আমরা কথা বলি, কারণ ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে যেরকমভাবে চলছে, ফিফা ওয়ার্ল্ড কাপ, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, নেইমার জুনিয়র, কিছু কিছু প্লেয়ারের এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ। আমরা এর আগের ওয়ার্ল্ড কাপটাও ভেবেছিলাম যে এনাদের তো লাস্ট ওয়ার্ল্ড কাপই হচ্ছে, কিন্তু তারা খেলছে এই ওয়ার্ল্ড কাপে এবং ক্যাপ্টেন্সিও করছে। তো ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের এত মাথা ব্যথা নেই, কারণ আমাদের টিম সেখানে কোয়ালিফাই করে না, আমরা কোয়ালিফাই রাউন্ডেই হেরে যাই। খারাপ তো আমাদের তখনই লাগাটা শেষ হয়ে যায়, তবুও আমরা আমাদের আইডলকে ফলো করার চেষ্টা করি। আমাদের বিশেষ করে আমার আইডল বলতে গেলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ছিল। যতই না সুনীল ছেত্রীর সম্বন্ধে জানতাম, যেহেতু আমি একজন ইন্ডিয়ান। দেখো, এরকম না, ক্রিস্টিয়ানো রোনাল্ডো টপ লেভেলের প্লেয়ার, সকলে জানি, কিন্তু সুনীল ছেত্রী আমাদের নিজেদের প্লেয়ার। তো অবভিয়াসলি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর উপর সুনীল ছেত্রীকেই আমি তো চুজ করব। তো দেখতে গেলে আমাদের ক্যাপ্টেন শুভমান গিল প্রথম ম্যাচে 84, দ্বিতীয় ম্যাচে 154, এবং এই ম্যাচটা যদি সে সেরকমভাবে খেলতে পারে, প্লেয়ার অফ দ্য ম্যাচ তার চলে গেল আফগানিস্তানের তরফ থেকে রেহমানুল্লাহ গুরবাজ। প্রথম ম্যাচে সেঞ্চুরি, দ্বিতীয় ম্যাচে 44 রান। আর তারপর রয়েছে কে, ঈশান কিষান। তো ঈশান কিষানেরও একটা সেঞ্চুরি লেগেছে, কিন্তু দেখতে গেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য সিরিজ যতদূর সম্ভব শুভমান গিলেই হতে চলেছে। এবং উইকেটের দিক থেকে দেখতে গেলে তো গুরনুর ব্রার, তারও মোটামুটি 7 উইকেট হয়ে গিয়েছে। আর্শদীপ সিংয়েরও 6 উইকেট হয়ে গিয়েছে। এবং আফগানিস্তানের তরফ থেকে, আফগানিস্তানের তরফ থেকে নামটা মনে পড়ছে না, এই ঠিক আছে, কী যেন একটা নাম আমার মনেই আসছেনি। যাকে আমাদের তরফ থেকে একজন 4 উইকেট না 5 উইকেট নিয়েছিল, তো তার কাছেও সুযোগ রয়েছে। সে যদি এই ম্যাচে কিছু করতে, তো অবভিয়াসলি আমরা একটা জিনিস করে দেখাতে পারি আজকে, যে জাস্ট আমরা গেস করতে পারি আজকে টিম ইন্ডিয়া যদি, বা আজকে আমাদের ভারতীয় দল যদি প্রথমে ব্যাট করতে নামে, তো কত রান সেট করবে, বা আজকে আমাদের টিমের তরফ থেকে সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট খেয়ে নিতে পারে। তো এটা আমরা জাস্ট গেস করতে পারি, কারণ এর পরবর্তী সিরিজে আমরা অনেক প্লেয়ারকে দেখতে পাবো, যেখানে আমরা দেখতে পাবো নি প্রিন্স যাদবকে, গুরনুর ব্রারকে, এরকম করে কিছু কিছু প্লেয়ার আবার গায়েব হয়ে যাবে। তো দেখা যাক আজকের ম্যাচে কী হয়।